আসসালামু আলাইকুম। আজকের বিষয় তাহাজ্জুদ সম্পর্কে হাদিস 11 নম্বর পর্ব। মাহমুদ রহ থেকে বর্ণিত। ইতবান ইবনু মালিক আনসারী কে যিনি ছিলেন বদর জিহাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উপস্থিত বদরি সাহাবীগণের অন্যতম বলতে শুনেছেন যে আমি আমার কাওম বনু সালিমের সালাতে ইমামাত করতাম। আমার ও তাদের কাওমের মসজিদের মধ্যে ছিল একটি উপত্যকা। বৃষ্টি হলে উপত্যকা আমার মসজিদ গমনে বাধা সৃষ্টি করত এবং এ উপত্যকা অতিক্রম করে তাদের মসজিদে যাওয়া আমার জন্য কষ্টকর হতো। তাই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হয়ে আর্জ করলাম, হে আল্লাহ রাসূল, আমি আমার দৃষ্টিশক্তির কমতি অনুভব করছি, উপরন্তু আমার ও আমার গোত্রের মধ্যকার উপত্যকাটি বৃষ্টি হলে প্লাবিত হয়ে যায়। তখন তা পার হওয়া আমার জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই আমার একান্ত আশা যে আপনি শুভাগমন করে আমার ঘরের কোন স্থানে সালাত আদায় করবেন, আমি সে স্থানটিকে সালাতের স্থানরূপে নির্ধারিত করে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শীঘ্রই তা করব। পরের দিন সূর্যের উত্তাপ যখন বেড়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশের অনুমতি চাইলে আমি তাকে স্বাগত জানালাম। তিনি প্রবেশন না করেই আমাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরের কোন জায়গায় আমার সালাত আদায় করা তুমি পছন্দ করো? যে স্থানে সালাত আদায় করা আমার মনোভূত ছিল তাকে আমি সে স্থানের দিকে ইঙ্গিত করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকবীর বললেন। আমরা শারীরিকভাবে তার পিছনে দাঁড়ালাম। তিনি রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন। তার সালাম ফেরানোর সময় আমরাও সালাম ফিরালাম। অতঃপর তার উদ্দেশ্যে যে খাজিরা প্রস্তুত করা হচ্ছিল তা আহারের জন্য তার প্রত্যাগমনে আমি বিলম্ব ঘটালাম। ইতিমধ্যে মহল্লার লোকেরা আমার বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থানের সংবাদ শুনতে পেয়ে তাদের কিছু লোক এসে গেলেন। এমনকি আমার ঘরে অনেক লোকের সমাগম ঘটল। তাদের একজন বললেন, মালিক ইবনু দুখাইশিন করল কি? তাকে দেখছি না যে। তাদের একজন জবাব দিলেন, সে মুনাফিক, আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এমন কথা বলবে না। তুমি কি লক্ষ্য করছো না যে আল্লাহ সন্তুষ্টি কামনায় লা ইলাহা ইল্লাল্লাহু উচ্চারণ করেছে? সে ব্যক্তি বলল, আল্লাহ তার রাসূলই অধিক অবগত। তবে আল্লাহ কসম, আমরা মুনাফিকদের সাথেই তার ভালোবাসা ও আলাপ আলোচনা দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহু উচ্চারণ করে। মাহমুদ বলেন, এক যুদ্ধ চলাকালীন সময়ে একদল লোকের নিকট বর্ণনা করলাম তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু আইয়ুব আনসারী ছিলেন। তিনি সে যুদ্ধে ওফাত পেয়েছিলেন। আর ইয়াজিদ ইবনু মুআবিয়া রোমানদের দেশে তাদের আমির ছিলেন। আবু আইয়ুব আমার বর্ণিত হাদিসটি অস্বীকার করে বললেন, আল্লাহর কসম, তুমি যে কথা বলেছ তা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তা আমি বিশ্বাস করতে পারি না। ফলে তা আমার নিকট ভারী মনে হলো। তখন আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করলাম যে যদি এ যুদ্ধ হতে প্রত্যাবর্তন পর্যন্ত তিনি আমাকে নিরাপদ রাখেন, তাহলে আমি ইতবান ইবনু মালিক কে তার কাওমের মসজিদের বিষয়ে জিজ্ঞেস করব, যদি তাকে জীবিত অবস্থায় পেয়ে যায়। অতঃপর আমি ফিরে চললাম এবং হজ্জ কিংবা উমরার নিয়াতে ইহরাম করলাম। অতঃপর সফর করতে করতে আমি মাদিনায় উপনীত হয়ে বনু সালিম গোত্রে উপস্থিত হলাম। দেখতে পেলাম ইতবান যিনি তখন একজন বৃদ্ধ ও অন্ধ ব্যক্তি কাওমের সালাতে ইমামাত করছেন। তিনি সালাত সমাপ্ত করলে আমি তাকে সালাম দিলাম এবং আমার পরিচয় দিয়ে উক্ত হাদিস সম্পর্কে তাকে জিজ্ঞেস করলাম। তিনি প্রথমবারের মতোই হাদিসটি আমাকে শোনালেন। হাদিসের মান সহিহ হাদিস। নফল সালাত ঘরের মধ্যে আদায় করা। ইবনু উমর থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের পিছু পিছু সালাত তোমাদের ঘরে
আদায় করবে, তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না। আব্দুল ওহাব রহ আইয়ুব রাহ হতে হাদিস বর্ণনায় ওয়াহব রহ এর অনুসরণ করেছেন। হাদিসের মান সহি হাদিস। আসসালামু আলাইকুম।